কাশ্মীর অফ সাউথ ইন্ডিয়া। আমার নজরে বলতে গেলে হেভেন ইন আর্থ। যেদিকে দুচোখ যায় সেদিকেই মনে হয় প্রকৃতি যেন তার সম্পূর্ণ সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে এখানে, বা বলা যেতে পারে কোনো শিল্পী বিভিন্ন রঙের এক অপূর্ব চিত্র ফুটিয়ে তুলেছেন তার তুলির টানে। মুন্নারের এই রকমই 10টি স্পট আজ আমরা ঘুরে দেখব, তার মাঝে মাঝে সেরে ফেলবো শপিং। আর এই স্পটগুলোতে কিছু ইউনিক জিনিস আমার চোখে পড়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মুন্নারের কোথায় কি পাওয়া যায়, তার দাম কত, অনলাইন পেমেন্ট করা যায় কিনা, নেটওয়ার্ক পাওয়া যায় কিনা, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আমার সাথে চলো মুন্নারের পথে ঘাটে। গুড মর্নিং ফর মুন্নার। আজ হচ্ছে আমাদের মুন্নারের দ্বিতীয় দিন। কালকে সারাদিন ঘুরেছি, বেরিয়েছি। আজকে 9টার সময় অটো আসবে, আমরা আরও কিছু সাইট সিন করতে যাব। এই হচ্ছে আমাদের বেড। এখান থেকে শুয়ে শুয়ে দেখতে পাওয়া যাচ্ছে এই বাইরের ভিউ। অসাধারণ সুন্দর, রোদ ঝলমলে সকাল। আরেকটা এই যে কি সুন্দর ভিউটা, সত্যি খুব সুন্দর শহর, মানে খুব ভালো মার্কেট। এটাই হচ্ছে মেন মার্কেট। যেটা এই হচ্ছে এখানকার সুপার মার্কেট। বাসে করেও যাওয়া যায়, কিন্তু বাসে গেলে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখা যাবে না। বাসে গেলে ভাড়াটা অনেকটা কম। এখন আমরা চলেছি মুন্নারের টাউন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে মাতুপেতি ড্যাম যাওয়ার রাস্তায়, চারিদিকে পাহাড়, ফরেস্ট আর টি গার্ডেনে ঘেরা ফটো পয়েন্টে। কার, বাইক, অটো বা ট্যুরিস্ট বাসে করেও এখানে আসা যেতে পারে। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ টি গার্ডেন। আর এই অপূর্ব ভিউ পয়েন্টের মাঝে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট, ভিডিও শ্যুটও করতে পারো। আর যদি ক্যামেরাম্যানের কাছে ফটো তুলো তাহলে পার ফটো 40 টাকা করে পড়বে। এটা হচ্ছে ফটো পয়েন্ট, এখানে সবাই ফটো করে ভিডিও করে। দেশের বাইরে তো যাইনি এখনো পর্যন্ত, কিন্তু সত্যি বলছি ভারতবর্ষের মধ্যে বেস্ট। খুব খারাপ লাগলো যে এত সুন্দর টি গার্ডেন, সেখানে সবাই এখানে চা খেয়ে খেয়ে কাপ ফেলছে। দেখুন কি অবস্থা করে রেখেছি। এত সুন্দর একটা জায়গাকে নষ্ট করতে ইচ্ছে করে মানুষের। এত সুন্দর একটা টি গার্ডেন, সেটাকে কিভাবে নষ্ট করে টুরিস্টরা। সত্যি আমরাই অদ্ভুত। हॉर्स राइडिंग के लिए कितना पड़ता है? 100 मैम। 100? कितना दूर तक ले जाओगे? 200 मीटर। 200 মিটার? ও আচ্ছা, 200 মিটার নিয়ে যাবে। হর্স রাইডিং করতে পারেন এখানে এসে। তার জন্য পড়বে पर हेड 100 है ना? अगर 2 आदमी एक साथ, 2 आदमी ओ स्पेस नहीं है, एक आदमी चढ़ सकते हैं। ओके, मेडिसिन, हर्बल मेडिसिन है ना? ও আচ্ছা আচ্ছা, 30 রুপিস है ना? কাঠের, দেখুন এগুলো কাঠের। এখানে কাঠের জিনিস কিন্তু খুব, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা আমার ছোটবেলায় ছিল। বাহ কি সুন্দর। इसका प्राइस कितना? इसका प्राइस 100 লাগে। অনেক দিন ধরে আমি এগুলো খুঁজছি, কিন্তু এটার দাম 350, 350 টাকা পার পিস। আবার এগুলো সেটও পাওয়া যায় 200, আর ये बड़ा 300, 350। सेट वांगना मैडम। इसका प्राइस क्या है? हाँ 550। কাঠের, কাঠের জিনিস এখানে বেশি দেখছি। গ্রামাফোন কি সুন্দর দেখতে। 300? ও মা, 150। কাঠের গুলো কিন্তু এত পালিশ করে এমন কালার এনেছে, মানে কালার টালার করে এমন লাগে সত্যিকারের ডিপ। ও वाओ, इसका प्राइस क्या है? 400। ও আচ্ছা আচ্ছা, ওটা উল্টাতে হবে না, ওটাই উল্টে যাবে। কাঠের পেনদানি আমার খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো। আমার
দেখুন কত সুন্দর জিনিস এখানে। 150 টাকা পেয়ে যাচ্ছেন বাবুই পাখির বাসা। আর এখানে রয়েছে হাওয়া ঘন্টাগুলো দেখুন। আর না इसका प्राइस क्या है इन सब का 380। এই দেখুন আমার হচ্ছে এয়ারটেলের সিম, এয়ারটেলের নেটওয়ার্ক একেবারেই নেই এখানে। আমি পেমেন্ট করতে গেলাম, পেমেন্ট করতে পারলাম না অনলাইনে। আচ্ছা ভোডা আছে, জিও আছে আর বিএসএনএল আছে, এয়ারটেলের টাওয়ার একেবারে। নেক্সট ইয়েতে যাই এবার আমরা। এখন আমরা ক্রস করছি মুন্নার সিটি সেন্টার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে পাওয়া যায় নানা রকমের বনসাই, অর্কিড, ক্যাকটাস, ফ্লাওয়ার, হার্বস, মেডিসিনাল প্ল্যান্ট ইত্যাদি। এখানকার এন্ট্রি ফি পার পার্সন 20 রুপিস। স্টিল ক্যামেরার জন্য এক্সট্রা 20 রুপিস দিতে হয় আর ভিডিও শ্যুটের জন্য এক্সট্রা 50 রুপিস দিতে হয়। এবারে আমরা চলেছি কান্নান দেভান হিলসের টি গার্ডেনের মধ্যে অবস্থিত ইন্ডিয়ার ফার্স্ট টি মিউজিয়াম। এই সমস্ত টি গার্ডেন কিন্তু টাটা কোম্পানির তত্ত্বাবধানে। এই মিউজিয়ামে এন্ট্রি ফ্রি লাগে পার পার্সন 120 করে। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর টি প্রসেসিং নিয়ে একটা শো হয় এখানে। ঠিক আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে অ্যাডাল্টে হচ্ছে 120 টাকা, চাইল্ডদের জন্য 60 টাকা। ঠিক আছে, ওয়েট করি 11টার সময় আবার। আচ্ছা আমরা দুটো টিকিট করে নিলাম, 120 করে দিয়ে দিয়েছে একটা। হ্যাঁ, চার্ট দিয়ে দিয়েছে প্রসেস কিভাবে হয়, আর তার জন্য 120 টাকা করে টিকিট কাটতে হলো। আমরা দুজন আছি তো 240 টাকা লাগলো। টি ফ্যাক্টরি আছে। বাবা কি চা পাতার গন্ধ রে। তারপরেই সেটা স্ট্যাম্প প্যাকিং হবে। এটা অতটা ডাস্ট না, একটুখানি কম। বস্তা বস্তা ভরেছে দেখ চা মেশিন। অসাধারণ জায়গাটা, চারিদিকে চা বাগান, মধ্যেখানে টি ফ্যাক্টরি। আর সেই তত গাড়ি, অত মানুষ এসছে দেখতে। বাবা এদিকে দোকান আছে চা বিক্রি করার। বাবু টি গার্ডেনের ভেতরে একটু ঢুকবো রে। আমাদের ইয়েটা কোথায়, অটো ড্রাইভারটা ফোন করতো। সমস্ত কাঠের। इसका प्राइस क्या है? हाँ 280। কাঠের জিনিস, কাঠের বোল, পাউডার কেস, সল্ট পট, কাপ, ডিশ। এটা ল্যান্ডলাইন ফোন, একটা কাজ হয় রীতিমতো অরিজিনাল, ছাড় দেওয়া 2200। আমার এই জিনিসগুলো সুন্দর লাগছে, এগুলো ছৌ নাচের মুখোশগুলো। আর তাছাড়া এখানে রয়েছে এই দেখুন। इसका प्राइस क्या है? 120 मैम। 120 120 हाँ 130 है ना? 130 हाँ 130। लेकिन हमारे पास है बहुत, इसलिए खरीद नहीं सकते। हैं হ্যাঁ কি সুন্দর দেখতে দেখুন। 10 rupees ম্যাডাম। মা
ভালো তো, ছাতাটা একদম শক্তপোক্ত, দেখ কি সুন্দর দেখ। এটা ওই সেই ছাতাগুলো, জাপানি ছাতা, কি সুন্দর দেখতে ছাতাগুলো, একদম অন্যরকম। এখান থেকে টিকিট কাটতে হবে পার বোটের জন্য 400 টাকা। এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট, সুন্দর একটা ভিউ চারদিকে, সেখানে বোটিং আর এই 400 টাকা করে বোট। এখান দিয়ে জানলা করার, এখান দিয়ে দেখা যাবে ঝিলটা। সত্যি কি সুন্দর সিনারি বলুন তো, চা বাসে আলাদা সাউন্ড আছে। এখন আমরা চলে এসেছি মুন্নারের কাছে ইডুক্কি ডিস্ট্রিক্টে অবস্থিত মাত্তুপিটি ড্যামে, যার হাইট 273 ফিট আর লেন্থ 780 ফিট। সবথেকে বড় কথা, এখানকার ওয়েদার না চেঞ্জ হয় না, একবার করে রোদ একবার করে বৃষ্টি, যার জন্য ফটো ভিডিও ভালো করে তোলা যায় না। এটাই কিন্তু আমাদের কিন্তু দুদিন ধরে ঘুরছি আমরা, একটু বৃষ্টি পাইনি, একদম ঝকঝকে ওয়েদার, খুব সুন্দর ভিডিও হচ্ছে। আর ये भी सेम है आम দেখা দিচ্ছি उनका मसाला না ये खट्टा है ना, পাইনঅ্যাপেল 30 টাকা, সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে। এদিকে দেখুন, মানে বেশিক্ষণ কাটা থাকছে না, কেটে দিচ্ছে। আনারসগুলোকে এরকম করে সুন্দর করে ছাড়িয়ে কেটে একটু ঝাল নুন দিয়ে দিচ্ছে, অসাধারণ টেস্টি আনারস, সত্যি বলছি। এখন আমরা যাচ্ছি মাত্তুপেটি ড্যাম থেকে খুব কাছে অবস্থিত ইকো পয়েন্টে, যা সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। এখানে বোটে করে ফরেস্টের কাছাকাছি গেলে নানা ধরনের পাখি দেখতে পাওয়া যায়। বোটিংয়ের জন্য চার্জ লাগে পার পার্সন 200 অনলি। এনজেপিতে, আচ্ছা আচ্ছা, রেলে ভালো লাগলো, খুব আলাপ হয়, অনেকদিন পর বাঙালি দেখলাম। কত করে বলছে বোটিং এর টিকিট? 200 per person. ও পার পার্সন 200। মুদ্রা পাজা নাল্লাথান্নি কুন্ডালা মাউন্টেনের মিলনস্থলে অবস্থিত এই ইকো পয়েন্ট প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের আদর্শ জায়গা। ওখানে আওয়াজটা ফেরত আসছে, ওখানে গিয়ে ধাক্কা লেগে দেখতে হয়েছে আগে। এইখানটা কি সুন্দর সিনটা আসছে, দেখ। পড়েছে, ফটো তুলতে যায় না কেউ। No. আমরা এখন দাঁড়িয়ে আছি টি গার্ডেনের মাঝখানে। পাতাগুলো আগে কিন্তু ম্যানুয়ালি কাটা হতো, এখন কিন্তু এটা সিজার দিয়ে কাটা হয়। ঠিক, এই কাজটা ম্যাক্সিমাম কিন্তু মেয়েরাই করে। এই চা পাতা তোলার কাজটা, এটা কিন্তু ছেলেরা করে না, এই কাজটা মেয়েরাই করে। মানে এগুলো কাটিং হয়ে গেছে, এগুলো এখনো কাটিং হয়নি। কি যে ভালো লাগছে দেখুন, এদিকে পুরোটা চা গার্ডেন, এদিকে ইয়ে রয়েছে, এ পাশটা দেখা ঘুরে, এই পাশটা পুরো চা গার্ডেন। আমরা মধ্যেখানে দাঁড়িয়ে, ওপরটা দেখো, ওপরগুলো সব ঘুরিয়ে নে একবার জাস্ট। হ্যাঁ, Hindi. Malayalam. Kolkata, when are you from? Anga pettunga, adile pettunga.
আরে দেখতে যত ইজি মনে হয় তত ইজি কিন্তু নয়। আমার তো বড় বড় পাতা উঠে আসছে, ওদের একদম শুধু পার্টিকুলার ছোট পাতাগুলোই উঠবে। এখন আমরা চলে এসেছি মুন্নার থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এলিফ্যান্ট পার্কে। এটা একটা প্রাইভেট পার্ক। এখানকার পাহাড়ি জঙ্গলের রাস্তায় ঘুরে আনন্দ নিতে পারেন এলিফ্যান্ট রাইডের মাধ্যমে। পার পার্সন চার্জ 700 রুপিস আর টাইম 10 to 15 মিনিট। 10 মিনিট ঘোরাবে ভেতরে, আর এখানে রয়েছে ঢুকতে একটা চার্জ, দেখতে পাচ্ছেন একটা চার্জ রয়েছে। মুন্নার সিটি সেন্টার থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এটি হলো রোজ গার্ডেন, যা সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানকার এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 50 রুপিস আর চিলড্রেন্সদের জন্য 25 রুপিস। রোজ ছাড়াও এই গার্ডেনে ভ্যারাইটি কালারফুল ফ্লাওয়ার্স আর প্ল্যান্টস দেখতে পাওয়া যায়। 60 রুপিস টাকা। এই চকলেটের দোকান সব জায়গাতেই আছে। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর যাবো ওয়াটারফল দেখতে। লাঞ্চ করবো হোটেল মহারানী, ঠিক আছে? এই রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করতে ঢুকছি। চলুন দেখা যাক এখানে কি পাওয়া যায়। সেই সকালে বেরিয়েছি, ঘুরে টুরে এলাম, লাঞ্চ করে তারপরে যাব ওয়াটারফলস দেখতে। এই হচ্ছে মহারানী রেস্টুরেন্ট। দাম করছে লেমন রাইস 70 টাকা, 70 টাকা প্লেট। অনেকটা কোয়ান্টিটি আছে, আর এগুলো পুরো আপনাকে এমনি দেবে। এখানে সাম্বার টাম্বার রসম ফাসম সব দেওয়া রয়েছে। আর চিকেন 65 পড়ছে 200 টাকা প্লেট, আর কেরালিয়ান থালি পড়ছে কত টাকা? 80 টাকা কেরালিয়ান থালি। এই হচ্ছে আজকের লাঞ্চ। 250 बिल किया है, लेकिन मेनू कार्ड में 220 है। हाँ, तो वो प्रॉब्लम नहीं है, ये आप लोगों का प्रॉब्लम है। तो हम तो वो देख के ऑर्डर किया है ना। 60 ओके, थैंक यू। ऐसे खाना बहुत अच्छा है इधर का। शुक्रिया। बोला दिया चैनल বেশি বেস্ট লেগেছে, সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আইডিয়া করতে পারবেন। সমস্ত কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, কম খরচের মধ্যে কীভাবে করা যায়। আর যদি ভালো লাগে তাহলে কি লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করে, এবার আমরা যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
মুন্নার থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত আটো কাট ওয়াটারফলস। বর্ষার সময় যার জলের স্রোত আরও তীব্র হয়। ছবির মতো সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশে বসে শান্তি মনে অনেকটা সময় কাটাতে পারেন। এখানে আপনারা চা ব্রেকফাস্ট করতে পারেন, টয়লেটেরও ব্যবস্থা আছে। प्लीज आंटी एक ही साथ। ओके ओके। अच्छा ये आंटी बोतल ही चाहिए। পানি কা বোতল, পানি কা বোতল। হ্যাঁ দেখুন, ভিডিও করুন। এখানকার মানুষ সত্যি খুব ভালো, ভীষণ ভালো। কথা আছে, এই যে আন্টি আমাদের জন্য জল নিয়ে এসেছে। মানি ব্যাগ কি সুন্দর দেখতে। তুই অসংখ্য ফুল রাখি জানিস তো, গাছ ফাছ, ফ্লাওয়ার ভাস হয় না। चाबी 380, ये सब एक प्राइस है। वाओ, ये सब आका हाउ मच? 300 ना, 300, 299। 299। हाँ वाओ, $790 है। साउथ कॉटन, प्योर कॉटन। अच्छा 99,590। আচ্ছা 1599। এই শাড়িগুলো কি সুন্দর, কেরালা কটনের উপর প্রিন্ট, মানে হ্যান্ড পেন্ট করা। কেরালা কটন, মানে এই পাটটা বর্ডারটা আলাদা করে বসানো। আচ্ছা খুব সুন্দর। প্রাইস কিতনা বলে इसका? 1170। সিল্কের উপর এটা হচ্ছে, মানে কেরালা মধ্যে, কেরালা কটন না, এটা কেরালা সিল্ক। ट्रेंडिंग साड़ी, ट्रेंडिंग। আচ্ছা আচ্ছা ট্রেন্ডিং, দারুণ লাগছে, এত গর্জাস, এটা সুন্দর কিন্তু লাগছে দেখতে, একদম অন্যরকম। কটন ये टिश्यू। আচ্ছা ওয়াও, এই যে হ্যান্ড ওয়ার্ক করা, এটা সুতোর কাজ করা পুরোটাই, আর ভেতরে এরকম বুটি। इसका प्राइस क्या बोला? 1600। अच्छा 1600 টাকা প্রাইস এটা। এটা 1600, ये भी 1600 है। 11। ও 1100, তার দাম আরো কম। 1600 থেকে দেখা ভালো করে একটু, এই কাজটা কি সুন্দর করেছে, ভেতরে জড়ি গোল্ডেন কালারের একটা সুতোর কাজ আছে, ভরাট বর্ডারটা, আর ভেতরে বুটি, খুব সুন্দর। পাটটার গুলো একদম কি সুন্দর করেছে, এটা আঁচলটা পাটটা, আর ভেতরটা পুরোটাই এই যে এই এরকম আছে, এই যে ভেতর। আচ্ছা 1530। इसका प्राइस 1800। 1800। अच्छा अच्छा 1500। 3000। আচ্ছা ও, কাপড়ের খোলটা ভালো হয়েছে, একটু একটু খসমাচা আছে, এটা 3350। 3350। বাহ
डिजाइन अलग है, दिखाइए ना। Come here, come here. 600। আচ্ছা, কটনের গুলো একটু দাম বেশি, দেখেছিস তো পিওর কটন গুলো। ये लेडीज है ना? बोथ। প্রিন্টগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছে কেন জানি না এগুলো লেডিসদের জন্যই। ও মা, এমন করে চেপে দিল, দড়িটা টেনে দিল, মাথাটা বন্ধ হয়ে গেল, আবার খুলে দিয়ে ওরকম করা যায়। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 160। Et il nous récupérera lundi. Et donc demain, je sais pas à quelle heure exactement. ये बड़ा अम्ब्रेला का प्राइस क्या है? 550। মুন্নার এলে এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন। এখানে জিনিসগুলো আমি একদম ভালো দেখছি, মানে একদম নতুন। Donc, comme il m'a dit qu'il y avait au moins 4 heures quand même de ইয়াররিংগুলো donc je sais pas du tout. Je pense, je sais pas du tout. Donc c'est pour ça que voilà, non mais. কিন্তু একদম লাইট ওয়েট। এই ইয়াররিংটা দেখো, দেখো জাস্ট, আমার মানে ভীষণ ভালো লাগছে। इसका प्राइस क्या है? 1850। এটা সমস্ত কেরালা কটন দিয়ে ফ্রকগুলো, সমস্ত কেরালা কটনের উপর যে জিনিসের শাড়ি সেই জিনিসেরই ফ্রক, যে ডোকরা, মানে একদম ইউনিক। নিলাম বুটিক সেন্টার থেকে। অনলাइन पेमेंट करना है।